এক নাবালিকাকে অপহরণ করে লাগাতার গণধর্ষণের পর মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল। ঘটনার সঙ্গে যুক্ত ৩ অভিযুক্ত যুবককে ফাঁসির সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্সো কোর্ট। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বালুবাড়ি গ্রামের ঘটনা। অভিযুক্তরা হলেন প্রধান পাড়ার বাসিন্দা রহমান আলী, শোলমারির বাসিন্দা জামিরুল হক ও সদর ব্লকের জহুরি ডাঙ্গামারির বাসিন্দা তামিরুল হক। 2020 সালের 10ই আগস্ট নাবালিকা নিখোঁজ হয়েছিল। 10 দিন বাদে 21শে আগস্ট ধৃতদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছিল। নাবালিকাকে ফোন করে ডেকে অপহরণ করা হয়েছিল। এরপর প্রায় 10 দিন আটকে রেখে লাগাতার 3 অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণ করেছিল। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে ঢুকিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। রাজগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেপ্তার করে, পরে আরো 2 সঙ্গীকে গ্রেপ্তার করে। এতদিন অভিযুক্তরা জেল হেফাজতে ছিল। এদিন ধৃতদের ফাঁসির সাজা ঘোষণা করলেন বিচারক রিন্টু সুর বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। তিনি জানিয়েছেন ধৃতরা নাবালিকাকে লাগাতার ধর্ষণ করেছিল। হোটেল সহ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল। এরপর নদীর পাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল। ধৃতদের ফাঁসি 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। মোট 27 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এটা জেলা আদালতের বিরল ঘটনা। নাবালিকার বাবা জানিয়েছেন অভিযুক্তদের সাজা হওয়ায় তিনি অত্যন্ত খুশি। কেউ আগামী না কিন্তু খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন পুলিশ একেবারে এই গুণধর 3 জনকে কীর্তিমানকে নিয়ে যাচ্ছেন। তাদের ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে জানিয়েছেন দেবাশিস দত্ত, আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। আজকে একটা মামলায় পক্সো কোর্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর রায় ঘোষণা করেছেন। এই মামলাটিতে গতকালই ইনি আসামি 3 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজা ঘোষণা করলেন। এই কেসটা হয়েছিল রাজগঞ্জ থানায় 1/8/2020-তে একটা নিখোঁজ মামলা দায়ের হয়। 10/8/2020 সন্ধ্যাবেলা মেয়েটি তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার তার বাড়ির লোকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে যখন খুঁজে পায় না, 11 তারিখ তারা একটা মিসিং ডায়েরি করে। কিন্তু তারা বাড়িতে সেদিনকার রাত্রেবেলায় তাদের মোবাইলে একটা কল দেখতে পায়, যেটা তাদের অচেনা নম্বর। তারা মিসিং ডায়েরির মধ্যে সেই নম্বরটিও উল্লেখ করেন যে এই নম্বর থেকে লাস্ট একটা বাড়িতে ফোন এসেছিল, তারপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ঘটনা 2 দিন পরে মেয়েটি একটি মোবাইল থেকে তার বাড়ির এক আত্মীয়াকে একটা ফোন করে তাই জানায় যে সে রহমান আলী বলে একজনের সঙ্গে রয়েছে এবং সে চটের হাটে একটা বাড়িতে তাকে আটকে রেখেছে। তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে এবং তারা চটের হাটে চলে যায় খুঁজতে, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। তারপর পুলিশ এই কেসে রহমান আলীকে এই কেসে আটক করে এবং রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিরুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তামিরুল বলে আরেকজন আসামির নাম
এই কেসে তারা বলে ঘটনায় দেখা যাচ্ছে যে এই তিনজন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একটি নির্মমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয় এবং তাদের দেখানো মতো সেই জায়গা থেকে বডিটা রিকভারি করা হয় এবং এই কেসে পুলিশ এদের মোবাইলগুলো সিজ করে, যে মোটরসাইকেল এই ঘটনাতে ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল সিজ করে, বিভিন্ন হোটেলে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হোটেলের থেকে সাক্ষ্য গ্রহণ করে, যেখানে থেকে জামা কাপড় কেনা হয়েছিল মেয়েটির জন্য সেই জামা কাপড়ের দোকানের মালিক মেয়েটিকে এবং আসামিদিকে আইডেন্টিফিকেশন করে এবং মেয়েটিকে শেষে চড়াই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। এই কেসে পুলিশ এদের মোবাইলের যে ব্যবহার করা হয়েছিল সেই সিডিআরও কালেক্ট করে এবং সিডিআরও এই কেসে এক্সিবিট হয়েছে। এই কেসে টোটাল 27 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই তিনজন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। তিনজন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরও 5 বছরের জেল ঘোষণা করেছেন। আগামী না, কেউ আগামী না। এ বিষয়ে কি জানিয়েছেন মৃত নাবালিকার বাবা, শুনুন। সন্ধ্যা 7টায় অনুমানিক বাড়ি থেকে নিখোঁজ। পরে একটা মোবাইল রেকর্ডে ভয়েস পাওয়া যায় যে রহমান নামে একটা ছেলে আমার মেয়েকে ডাকে। উনি বলে যে তুমি চলে আসো, আমি বাবার একাই ছেলে, আমি তোমাকে বিয়ে করব, আমি সিভিল পুলিশের কাজ করি। তখন ওকে এই রচনা নাম্বারে ডাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমরা খোঁজ খবর করি, তাকে পাওয়া যাচ্ছে না। 2-3 দিনের মাথায় একটা রাজগুন থানায় মিশন ডায়েরি দিই। তখনই আমরা আবার খোঁজ খবর করি। এতে তখন একজন রহমান নামে ছেলেটাকে পাড়ায় থেকে পুলিশ গ্রেপ্তার করে আর জমিরুলের বাড়ি থেকে গ্রেপ্তার করে। তখন ওই জমিরুলেই পুলিশের হাতে স্বীকারোক্তি দেয় যে প্রধান পড়ায় সেফটি ট্যাঙ্কিতে তারা মেরে ফেলে রেখেছে। কতদিন আগেকার ঘটনা এটা? এটা আসছে 2028। আজকে কি হলো? আজকে ওদের ফাঁসির সাজা হলো। কতজন? 3 জনের। এই সাজায় কি আপনি খুশি? হ্যাঁ, এই সাজাতে আমি খুশি এবং আমার সিআই সদর রাজগুণ দীপ উজ্জ্বল ভৌমিক অনেক পরিশ্রম করে এই চার্জশিট কোর্টে পাঠিয়েছিল। ওনাকেও অনেক ধন্যবাদ। উনি দিনরাত পরিশ্রম করেছিল। 3 দিন এই জলপাইগুড়িতে হোটেলেই ছিল, তিনি সাক্ষী দিয়েছিল। ন্যায় বিচার পেলাম, খুশি। আমার মেয়ে আগামী না, কেউ আগামী না। দেখবি ছবি ভালো লাগে। আমি